মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে কম টানাপোড়েন হয়নি। নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন বারংবার। অনুব্রত মণ্ডল কখনো দৌড়েছেন কলকাতা হাইকোর্টে, আবার কখনো দিল্লি হাইকোর্টে। চেষ্টা করেছেন শারীরিক অসুস্থতাকে কাজে লাগাতে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। রাজ্যের শাসক দল তৃণমূলের নাকের ডগার সামনে দিয়ে বীরভূমের এককালের বাঘকে খাঁচাবন্দি করে বিমানের শৌচালয়ের পাশের সিটে বসিয়ে দিল্লি নিয়ে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার রাতভর নাটকের পর বুধবার সকাল থেকে 5.5 ঘন্টা জেরা করেন ইডি আধিকারিকরা। জেরায় উঠে এসেছে আর্থিক তছরূপ থেকে প্রোটেকশন মানির মতো একাধিক চাঞ্চল্যকর তথ্য। একদিকে বুধবার সকাল থেকেই অনুব্রতকে জেরা শুরু হওয়ায় সরগরম রাজ্যের রাজনৈতিক মহলও। অনুব্রতকে নিয়ে রক্ষণাত্মক শাসক শিবির এখনো প্রাথমিকভাবে রয়েছেন অনুব্রত মণ্ডলের পাশেই। অনুব্রত মণ্ডল অভিযুক্ত, দোষ এখনো প্রমাণ হয়নি। দল যে এখনো অনুব্রতর পাশে তা বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এসব বলার কোনো মানে হয় না। মানুষকে শ্রদ্ধা করতে শিখুন। অনুব্রত মণ্ডল কিন্তু অভিযুক্ত, তার দোষ প্রমাণিত হয়নি। সুতরাং এখন অভিযুক্ত মানুষকে এই ধরনের কথা বলার মধ্যে কোনো গৌরব নেই। পশ্চিমবঙ্গে জেরা করা যায় না, পশ্চিমবঙ্গে তদন্ত হচ্ছে না। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়াটা যে শাসক দল মেনে নিতে পারছে না, তৃণমূল মুখপাত্রের কথাতেই তা স্পষ্ট। অনুব্রত মণ্ডলকে এই যে দিল্লি নিয়ে যাওয়া বা ইত্যাদি, আমি এই কেসের মেরিটে যাচ্ছি না, কে দোষী কে নির্দোষ এর মধ্যে আসছে না। একটা জিনিস খুব স্পষ্ট যে পঞ্চায়েতের আগে কোনো দক্ষ সংগঠককে কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়, নিশ্চয়ই আদালত যা বলবেন সেটাই শেষ কথা। কিন্তু পশ্চিমবঙ্গে জেরা করা যায় না, পশ্চিমবঙ্গে তদন্ত হচ্ছে না। তৃণমূলকে এভাবে থামানো যাবে না, মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের। অনুব্রতহীন আর অনুব্রত যদি বিজেপি মনে করে থাকে যে আমরা ফাঁকা করে দেবো লিডার, আমরা রক্তবীজের বংশধর, আমাদের রক্ত এক ফোঁটা পড়লে সেখানে 10 লক্ষ তৃণমূল কর্মী তৈরি হয়। গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হক ও অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেনের ঠিকানা তিহার। অনুব্রত মণ্ডল কি ধীরে ধীরে এগোচ্ছেন সেই পথেই? অনুব্রত দিল্লি যাত্রা এবং জেরায় উল্লসিত বিরোধীরা। বহুদিন পর 3 ভাইয়ের দেখা হবে। গরু কয়লা দিয়ে এক সূত্রে বাঁধা ছিল। অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনুব্রত মণ্ডলের সামনাসামনি ভালো তো, ভরত মিলাও হবে, 3 ভাই দেখা হবে বহুদিন পর। গরু দিয়ে একই সূত্রে বাঁধা ছিল, গরু এবং কয়লা দিয়ে। এবার বহুদিন তারা আলাদা ছিল, এবার তারা এক সূত্রে বাঁধিত হবে। বাজবে শুধু না, ফেটে গেল ফেসে গেল অনুব্রতের ঢোল হবে। নিশ্চয়ই কিছু রহস্য আছে, তাই বারবার অনুব্রতকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। শাসক দলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। এখন বড় খবর দিল্লি গেছেন, যাই হোক। বলছে ভুবনেশ্বরে গিয়েও তো কিছু হলো না এখানে নেতাদের, দিল্লি এটা হওয়া উচিত ছিল, কারণ যেভাবে তাকে বাঁচাবার জন্য পুরো সরকার লাগিয়ে দেওয়া হয়েছিল, আর এটা যাওয়ার খুব দরকার ছিল। আমার মনে হয় এর ভিতরে নিশ্চয়ই কিছু রহস্য আছে, বা মমতা ব্যানার্জি তার পার্টির লোকের ভয় আছে যে কেষ্ট যদি দিল্লি চলে যায় নিশ্চয়ই কিছু হয়ে যাবে ওলট পালট, সেই জন্য বাঁচাবার চেষ্টা হয়েছিল, আর সেই জন্য নিয়ে যাওয়ার খুব দরকার ছিল। দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে সফল হয়েছে ইডি। সাহস থাকলে মোকাবিলা করবে, চিন্তার কি আছে? মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নাটক চললো কি যাত্রা চললো সেটা তো জানি না, কিন্তু ইডি তার নিয়ম মেনে কোর্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গতকাল সে সাকসেস হয়েছে। ইডি হিম্মত থাকলে সাহস থাকলে মোকাবিলা করবে, তো চিন্তার কি আছে, কিন্তু ঘাবড়ে যাবার কি আছে? বাঘ হয় জঙ্গলে থাকবে, না হয় খাঁচায় থাকবে। আসানসোলের থেকে বড় খাঁচা তিহার। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর। বাঘ হয় জঙ্গলে থাকবে, না হলে খাঁচায় থাকবে। তো খাঁচায় যদি থাকতে হয় ভাই, আসানসোলের খাঁচার চাইতে তিহার বড় খাঁচা হলো, ভালো হলো। এটা ঠিক, যেখানে 5 স্টার পাচ্ছিল জেল। আশা করাই যায় অনুব্রত মণ্ডলকে জেরায় আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য বার করে আনবেন ইডি গোয়েন্দারা। কিন্তু অনুব্রত দিল্লিতে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই যেন উত্তপ্ত বঙ্গ রাজনৈতিক আবহ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।